মালয়েশিয়া কবে খুলবে এবং মেডিকেল কবে থেকে শুরু হবে? এই একটাই প্রশ্ন আপনাদের সবার ভিতরে ঘোরাফেরা করতেছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বৃহস্পতিবারের মতনই কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার যে আপডেটটা আছে সেই আপডেটটা নিয়ে তো কথা হবে। এবং বেশ কয়েকদিন ধরেই যে আপনারা আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া সেপ্টেম্বরের ১০ তারিখে নাকি মেডিকেল, এটা কতটুকু সত্য, বা সেপ্টেম্বরের ১০ তারিখে আসলে সত্যি কি মেডিকেল হচ্ছে নাকি? মালয়েশিয়া থেকে কোনো নোটিশ বা কোনো আপডেট আসছে নাকি? এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং মালয়েশিয়ার কলিং ভিসার যে নতুন যে আপডেটটা আসছে সেই আপডেটটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, ভিডিওটা না টানাটানি করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনি একটু হলেও উপকৃত হবেন। আপনি যদি মালয়েশিয়াতে আসার জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে ডিক্লেয়ার করে নিই, সেটা হচ্ছে যে আপনারা সবাই আমাকে কমেন্ট করতেছেন ভাইয়া ১০ তারিখে মেডিকেল শুরু হবে, বা মালয়েশিয়া থেকে নোটিশ আসছে যে ১০ই সেপ্টেম্বর থেকে মেডিকেল শুরু হবে। এই মেডিকেলটা আসলেও কি শুরু হবে কিনা? মালয়েশিয়াতে ১০ তারিখে যে মেডিকেলের কথা আপনারা শুনতেছেন বা আপনারা আমাকে বলতেছেন যে ১০ তারিখে মেডিকেল হবে, এইটা আসলে পুরোপুরি ভুয়া। মালয়েশিয়ার তরফ থেকে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু ১০ তারিখে মেডিকেল হওয়ার ব্যাপারে কিন্তু কোনো খবর বা কোনো আপডেট কিন্তু তারা দেয়নি, বা এমনকি তারা নোটিশও কিন্তু জানায়নি যে ১০ তারিখে আসলে তাদের একটা মেডিকেল শুরু হবে নতুন কলিং ভিসার। তবে কিন্তু হ্যাঁ, এই ১০ তারিখে মেডিকেল বা সেপ্টেম্বর মাসে মেডিকেল শুরু হবে আসলে কাদের? এটাও আপনাদের জানা আসলে প্রয়োজন। সেটা হচ্ছে যারা আসলে বুয়েসেল এর মাধ্যমে যারা মেডিকেল করছিল, বা ২০২৪ সালে কলিং ভিসাতে যারা আসতে পারছিল না, এবং পুরাতন অর্থাৎ ২০২৪ সালে যে সকল কর্মীগুলা মালয়েশিয়াতে আসতে পারছিল না তাদেরকে নিয়ে আসার যে প্রসেসিংটা, সেই প্রসেসিংটা এই সেপ্টেম্বরের ১০ তারিখ হয়তো, বা ১০ তারিখ বা ১৫ তারিখ এই সেপ্টেম্বর মাসের ভিতরেই কিন্তু তাদের মেডিকেলটা শুরু হবে। কিন্তু আপনারা এইটাকে আসলে গোল পাকায়ে ফেলতেছেন যে ১০ তারিখে নতুন কলিং ভিসার জন্য মেডিকেল হবে। আসলে কিছু চ্যানেল আছে বা কিছু সংবাদ মাধ্যম আছে, তারা আসলে এই গুজবটা আসলে ছড়াচ্ছে যে আপনার হচ্ছে মালয়েশিয়া থেকে নোটিশ আসছে যে ১০ তারিখে মেডিকেল শুরু হবে। ১০ তারিখ থেকে নতুন কলিং ভিসার জন্য মেডিকেল শুরু হবে। এটা আসলে কোনো সত্যতা নাই। আর একটা বিষয় আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন যে মেডিকেল বা কলিং পেপার নিয়ে যদি আপডেট যদি আসে, বা কোনো নোটিশ যদি আপনাকে কেউ বলে যে মালয়েশিয়া থেকে নোটিশ দিয়েছে, তো অবশ্যই যদি মালয়েশিয়া থেকে এই ধরনের নোটিশ যদি দেয়, তাহলে কিন্তু আপনারা বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ান যে হাই কমিশন যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু আপনারা সেই নোটিশগুলা কিন্তু পাবেন। তারা কলিং ভিসা রিলেটিভ, আপডেট রিলেটিভ যেই সকল নোটিশগুলা দেয়, সেখানে কিন্তু আপনি গেলে পাবেন। এখন এইটা নিয়ে যে ১০ তারিখে মেডিকেল শুরু হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু বেশ কিছু এজেন্সি এবং বেশ কিছু প্রতারক চক্র, তারা কিন্তু টাকা কালেকশন করা শুরু করে দিয়েছে। আমার মতো, আপনার মতো আরো ১০ জন যারা আসলে মালয়েশিয়াতে আসার জন্য যারা আসলে বসে আছে, বা পাসপোর্ট বই জমা দিচ্ছে বা জমা দিবে, তাদের কাছ থেকে কিন্তু তারা কিন্তু টাকা পয়সাগুলা কিন্তু হাতায় নিচ্ছে। এইজন্য আমি আপনাদেরকে বলব, সঠিক নিউজ বা সঠিক আপডেট বা সঠিক খবর না আসা পর্যন্ত কিন্তু আপনারা দালাল বা এজেন্সির কাছে কিন্তু পাসপোর্ট এবং টাকা কিন্তু আপনারা জমা দিবেন না, কখনোই না। বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে নতুন কলিং ভিসা খোলার জন্য এখনো পর্যন্ত সঠিক তারিখ বা মেডিকেলের ডেট বা কবে থেকে আসলে শুরু হবে, এই বিষয় নিয়ে কিন্তু মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো কিন্তু নোটিশ বা কোনো আবেদন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসে না। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ১০ তারিখ থেকে মেডিকেল শুরু হচ্ছে, বা মালয়েশিয়া কি ২০২৫ সালে কি আদৌ কি কলিং ভিসায় লোক নিয়ে আসবে নাকি? তো সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসাতে লোক অবশ্যই নিয়ে আসবে, এবং মালয়েশিয়াতে অবশ্যই কর্মীর সংকটও কিন্তু আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমরা আসলে বাঙালি মানুষ, তো আমরা আসলে চাই এমন যে আজকে খুলে দিবে, কালকে থেকে ফ্লাইট শুরু হবে। বিষয়টা আসলে এমন না। এর একটা প্রসেসিং একটা ধাপ আছে, সেই ধাপ অনুযায়ী কিন্তু কার্যক্রমগুলা কিন্তু হবে। কিন্তু আমি এইটা আপনাদেরকে বলব না, বা মালয়েশিয়া কিন্তু এটা এখনো বলেনি যে সেপ্টেম্বর থেকে বা অক্টোবর থেকে বা সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে মেডিকেল শুরু হবে, বা সেপ্টেম্বর থেকে আসলে কর্মী আসা শুরু হবে, এমনটা কিন্তু নিউজ কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু আপডেট দেয় নাই। আপনারা একটু পিছের দিকে যদি তাকান, তাকালে কিন্তু আপনারা বুঝতে পারেন সেই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার মালয়েশিয়াতে যে ১৮,০০০ কর্মী যারা আসতে পারছিল না ২৪ সালে, তাদেরকে কিন্তু আনার জন্য মালয়েশিয়ান সরকার কিন্তু স্বীকার করছিল যে এই ১৮,০০০ কর্মীদের তারা নিয়ে যাবে। তাদের প্রসেসিংটা আপনি এখন দেখেন, তাদেরও কিন্তু এখনো ফ্লাইট কিন্তু শুরু হয় নাই, বা তাদের প্রত্যেকটা কর্মীর কিন্তু সকল কার্যক্রম শেষ হওয়ার পরেও কিন্তু বর্তমানে কিন্তু তাদের এখনো ফ্লাইট কিন্তু হয় নাই। আর আপনি মনে করতেছেন যে সেপ্টেম্বরে কলিং ভিসা ১০ তারিখ থেকে মেডিকেল শুরু হয়ে যাবে, বা সেপ্টেম্বর থেকে আপনার ফ্লাইট শুরু হবে। বিষয়টা আসলে এমন না।
আর আমি সর্বশেষ আপনাদেরকে যে কথাটা আমি বলে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে, মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কলিং ভিসা খোলার ব্যাপারে কোনো নিউজ আপডেট কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়ান সরকার থেকে কিন্তু দেয় নাই, বা বাংলাদেশ হাই কমিশন থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ কিন্তু দেয় নাই। আর তারা যদি নোটিশ যদি দিয়ে থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সর্বশেষ একটা কথা সেটা হচ্ছে যে আপনারা দালালের চক্রের ভিতরে পড়বেন না এবং আপনারা বিভ্রান্তি হবেন না। আপনারা সুস্থভাবে চুপচাপ ভাবে বসে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে যদি লিখে থাকে ইনশাল্লাহ আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। আপনার রুজি যদি মালয়েশিয়াতে থাকে ইনশাল্লাহ আসতে পারবেন। তো আশা করা যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা খুব দ্রুতই খুলবে। তো ভাইয়া যদি এই রিলেটিভ যদি কোনো নতুন যদি করে আপডেট আসে তো অবশ্যই আমি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।